বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আপনি গাইল সবাই না পারলে এসে আরেকটা রেসিপি আজকে দেখাবো কিভাবে এক বছরে টমেটো সস ঘরে বানায় রাখবেন। একেবারে নষ্ট হবে না। খাবার টেবিলে রাখাই কিন্তু এই টমেটো সস সংরক্ষণ করতে পারবেন। আর দোকানের থেকে অনেক মজা, অনেক পারফেক্ট। দেখাই তো বুঝতে পারতেছেন। তো থাকেন আমার সাথে, দেখেন ভিডিওটা উপরে টান দিবেন না। তো সেই জন্য লাগবে পাকা লাল লাল টমেটো। এরকম পাকা লাল লাল টমেটো লিয়ে নেবেন। আমারটা কিন্তু অত পাকা না, একটু হালকা কাঁচা কাঁচা রয়েছে। তো এই যে টমেটো গুলোকে ধুইয়া মুছিয়া তাহার পরে এই যে ৪টা ভাগ করে লইলাম, দেখছেন এরকম করে ৪ ভাগ করে লইবেন। তারপরে দিয়া দিবেন এখানে আদা রসুনের পেস্ট। এখানে আস্ত আদা রসুনও দিতে পারেন বা কুচায় দিতে পারেন, আমি বাটাটাই দিয়ে দিলাম। তারপরে দিয়া দিলাম চিলি ফ্লেক্স ১ চা চামচ। তারপরে দিয়া দিলাম পরিমাণ মতো লবণ, এখানে ১/২ চা চামচ লবণ। তারপরে দিয়া দিলাম এখানে আধা কাপের মতো সিরকা। তারপরে এটাকে এইভাবে একটু লাড়িয়া চাড়িয়া লইবেন। হাত দিয়ে মাখায় লইতে পারেন বা আমার মতো একটু ঝাঁকায় ঝুঁকাইয়া লাড়িয়া চাড়িয়া এইভাবে লইবেন। আমি আবার একটু হাত দিয়ে মাখাইতে কম পছন্দ করি। তো এই যে এখন মাখায় ঝাঁকায় চুলার উপর বসায় দিছি। চুলাটা কিন্তু একদম ধিম করে রাখবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে রাখবেন, ফাঁকে ফাঁকে লাড়া দিবেন। একটু পর পর লাড়া দিয়ে দেখবেন অনেক পানি উঠে গেছে। পানি ওঠার পর এটাকে সিদ্ধ করে তারপরে টেবিলে রাখিয়া দিবেন। তারপরে ঠান্ডা করিয়া তারপরে এটাকে ব্লেন্ডার করিয়া লইবেন অথবা হাত দিয়ে চাপিয়া চুপিয়া জাতিয়া জুতিয়া চালিয়া চুলিয়া লইবেন। আমি কিন্তু আবার চালিয়া চুলিয়া লই না, আমি একেবারে সরাসরি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে লইছি। এই যে দেখেন প্রথমবার ব্লেন্ডার করছি তো দেখাইতে মনে নাই, সবাই মনে করবো আইরে বেডি কি দেখাইলো, বেডি তো কিছুই দেখাইলো না, খালি দেখাইলো টমেটো সিদ্ধ করলো। হেয়ার পরে কি হলো, তো হেলিগে দেখাইলাম টমেটো সিদ্ধ করার পরে তারপরে এটাকে ঠান্ডা করিয়া ব্লেন্ডার করিয়া লইছি। এখানে আমি কিন্তু কোনো চালাচালির মধ্যে নাই ভাই, আমি অত চালাচালি পছন্দ করি না, আমি খুব ভালো করিয়া ব্লেন্ডার করে লইছি। আপনারা একটু ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আপনারা চাইলে চালিতে পারেন, না চাইলে না চালিবেন। ওই যে আমি বললাম আমি আবার চালাচালির মধ্যে নাই। তো এখন এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব একদম সহজ পদ্ধতিতে, এর থেকে কোনো সহজ রেসিপি হয় না। তো তারপরে দিয়ে দিলাম এখানে আধা কাপ চিনি। আমি ১ কেজি টমেটোতে আধা কাপ চিনি দিয়েছি, মেজারমেন্টটা আপনারা ভালো করে দেখে এলেন। তারপরে চিনিটাকে লাড়িয়া চাড়িয়া নিলাম। এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, কারণ আমার টমেটোটা বেশি লাল না, একটু সাদা সাদা। তো দেখেন এটার ব্লেন্ডার করার পর একটু সাদা সাদা হয়েছে, তো দেখতে তো ভালো লাগবে না, সেই জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। আর পাকা টমেটো হলে কিন্তু কোনো কালার দেওয়ার দরকার নাই। তারপরে চুলায় বসায় লাড়িয়া চাড়িয়া এইভাবে দেখবেন বলকাইতে থাকবো। বলকানোর পরে একটু যখন ঘন ঘন হয়ে যাবে, এটা তো আমি পানি দেই নাই কোনো, তো যতটুকু আছে এই যে দেখেন বেশিক্ষণ জাল করা লাগবে না, আমার মতো করে ঘন ঘন করে পেস্ট করে লইলে। তো এই যে উতরে ওঠানোর পরে এখন এখানে ২ চা চামচ, এখানে ২ চা চামচ ভালো করে শুনে এলেন কিন্তু ২ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে গোলায় তারপরে এটার ভিতরে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা থাকলে কিন্তু দিয়ে দিবেন। এটাই কিন্তু টমেটোর আসল রহস্য। টমেটো সসের যে ব্যাটাকোটা এত সুন্দর হয় কিভাবে, এত ঘন ঘন হয় কিভাবে, সেটার প্রমাণ কিন্তু এখনই পেয়ে যাবেন। তারপরে এই যে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে তারপরে লাড়িয়া চাড়িয়া ভালো করে মিশিয়ে লইবেন, যাতে কোনো গোটা গোটা বা দানা দানা না থাকে। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পাকায় যাবে, এটা দেওয়ার সাথে সাথে লাড়তে হবে, আর চুলাটা একদম কমায় নিবেন। এই যে দেখেন এখন সুন্দর করে আমি লাড়িয়া চাড়িয়া ঘটায় পাটায় এটা ফিনিশিং করে লইছি, আর ঘন হয়ে গেছে। এখন একটু দেখাই, এই যে দেখেন একটা প্লেটে ঢালিয়া দেখবেন, এই যে দেখেন দোকানের মতো দেখা যায়। আর এইভাবে কাইচিৎ করবেন, দেখবেন আস্তে 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 গড়ায় গড়ায় পরে, আর কোনো পানি ছেড়ে যায় নাই। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, পানি ছেড়ে যাবে না। কর্নফ্লাওয়ারটা এই টমেটো সসটাকে সুন্দর ঘন রাখবে। আর মাঝখান দিয়ে একটা দাগ কাটবেন, দেখবেন দাগটা যেমনটা তেমনই দিয়েছে, কোনো মিলিয়া যায় না। তখন বুঝবেন যে আপনার টমেটোর সসটা পারফেক্ট হয়েছে। এখন এখানে আপনারা চাইলে একটু আরেকটু ভিনেগার দিয়ে দিতে পারেন, বা অনেকদিন যদি সংরক্ষণে রাখতে চান তাহলে সোডিয়াম বেনজোয়েট নামে একটা মেডিসিন পাওয়া যায় মুদির দোকানে, সেখান থেকে আইনে এখানে আধা চা চামচ সোডিয়াম বেনজোয়েট একটা চাকনিতে লইয়া চাইলিয়া গুঁড়াটা দিয়ে লাড়িয়ে চেড়ে মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু ১ বছর আপনাদের এই টমেটো সস সংরক্ষণে থাকবে। এই যে দেখেন নামায় লইছে, এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো এটাকে এখন লাড়িয়া চাড়িয়া ঠান্ডা করিয়া নিব। এটার উপরে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ারের সরটা পড়লে কিন্তু সরটা আবার দলা দলা হয়ে থাকবে। এই যে দেখেন আমার টমেটো সস আমি একটা সিরকার বোতলে ভরিয়া লইছি। আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো বোতলে ভরিয়া লইবেন। এই যে এখন এটাকে একটু ঢালিয়া দেখাইতাছি যে দোকানের মতো হয়েছে কিনা। দেখেন দোকানের সস যেরকম এরকম ঠিক এইভাবে পড়ে। তো এই যে দেখেন আপনারা ভালো করে দেখালেন, প্রমাণ কিন্তু দেখালেন, নাইলে কইবেন বেটি কোনো প্রমাণ দেয় না। আমি আবার প্রমাণ ছাড়া কোনো কথা কই না। আর যত সহজ রেসিপি আছে সেটা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন। এই যে দেখেন। তো বোনেরা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সুন্দর এখন কমেন্ট করেন। কে কোথা থেকে দেখছেন একটু জানাইতে পারেন না? আমার একটু জানাইন, আমি সুন্দর করে আপনাদের নামগুলি আমার ভিডিওর স্ক্রিনে ভাষায় তুলুম। এই যে এখন এই একটা ফানেলের সাহায্যে এইভাবে ভরিয়ে রাখবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকেন। ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া দিন। কোথাও কোনো বস্তু অসুবিধা হইলে কমেন্টে জানাইন। সব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।